সরাসরি যুক্ত রয়েছি এই ময়মনসিংহ চরপাড়া মোড় থেকে। চরপাড়া মোড়ে কিন্তু বেশ ভারী বৃষ্টি হওয়ার ফলে কিন্তু পানির সৃষ্টি হয়েছে, জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। মাননীয় প্রশাসক মোহাম্মদ রুকুম মধ্যে কিন্তু সরাসরি এই চরপাড়া মোড় এলাকাতে কিন্তু অবস্থান করছেন এবং যানজট এবং এই পানি নিষ্কাশনের লক্ষ্যে কীভাবে পানি নিষ্কাশন করা যায় সেই লক্ষ্যে কিন্তু মাননীয় প্রশাসক মহোদয় কিন্তু সরাসরি নিজেই পরিদর্শন করছেন এবং কীভাবে এই নগরীকে জলবদ্ধতা মুক্ত নগরী করা যায় সে লক্ষ্যে কিন্তু মাননীয় প্রশাসক মহোদয় নিজেই চরপাড়া এলাকাতে অবস্থান করছেন এবং চরপাড়া এলাকায় যে পানি জমেছে সেই পানি কিন্তু কীভাবে পানি নিঃশ্বাস করা যায় সে লক্ষ্যে কিন্তু মাননীয় প্রশাসক মহোদয় নিজেই কিন্তু পানি এবং এই ড্রেনে যে পানি রয়েছে সেই পানি অপসারণ করা যায় সেই লক্ষ্যে কিন্তু প্রশাসক মহোদয় নিজেই কিন্তু কাজ করে যাচ্ছেন। আমরা দেখছি সরাসরি যুক্ত রয়েছি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের অফিসিয়াল ফেসবুক লাইভে দেখানোর চেষ্টা করছি। মাননীয় প্রশাসক মহোদয় কিন্তু তিনি নিজেই কিন্তু পানি দেখছেন কীভাবে এটি পানিটিকে দ্রুত অপসারণ করা যায় সেই লক্ষ্যে কিন্তু মাননীয় প্রশাসক মহোদয় কিন্তু নিজেই কিন্তু আমরা দেখছি যে তিনি নিজেই কিন্তু কীভাবে ড্রেনগুলো পরিষ্কার করে দিচ্ছে। আমরা দেখছি সরাসরি যুক্ত রয়েছি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের অফিসিয়াল ফেসবুক লাইভে। পানি নিষ্কাশনের দ্রুত পানি কীভাবে নিষ্কাশন করা যায় সেই লক্ষ্যে কিন্তু মাননীয় প্রশাসক মহোদয় আমরা দেখছি কীভাবে কাজ করে যাচ্ছে। কর্পোরেশনের অফিসিয়াল ফেসবুক লাইভে কিন্তু যুক্ত রয়েছি, দেখার চেষ্টা করছি মাননীয় প্রশাসক মহোদয় কিন্তু কীভাবে জলবদ্ধতা নিরসনে কিন্তু কীভাবে কাজ করে যাচ্ছে। হ্যালো, বাগমারা সাইডে চরপাড়া মোড়ে সরাসরি যুক্ত রয়েছি অফিসিয়াল ফেসবুক লাইভে এবং দেখার চেষ্টা করছি মাননীয় প্রশাসক মহোদয় কীভাবে চরপাড়া মোড়ে কিন্তু জলবদ্ধতা নিরসন এবং তীব্র যানজট মোকাবেলা কিন্তু মাননীয় প্রশাসক মহোদয় কিন্তু কাজ করে যাচ্ছে। এই ভারী বৃষ্টির ফলে কিন্তু ময়মনসিংহ চরপাড়া এলাকাতে কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে। সেই যানজট নিরসনে এবং ভারী বৃষ্টির ফলে যে পানি জলবদ্ধতা সৃষ্টি হয়েছে সেই জলবদ্ধতা নিরসনে কিন্তু মাননীয় প্রশাসক মহোদয় নিজেই কিন্তু রাস্তা নেমেছে এবং নেমে কীভাবে এই পানি নিষ্কাশনে কাজ করা যায়, পানি কীভাবে নিষ্কাশন করা যায় এবং কীভাবে যানজট মুক্ত করা যায় সেই লক্ষ্যে কিন্তু মাননীয় প্রশাসক মহোদয় নিজেই কিন্তু কাজ করে যাচ্ছে। আমরা দেখছি কাজ করে যাচ্ছেন। তীব্র এই বৃষ্টির ফলে কিন্তু ভারী বৃষ্টির ফলে তীব্র জলবদ্ধতা সৃষ্টি হয়েছে, সেই জলবদ্ধতা নিরসন এবং জলবদ্ধতা নিরসনে কাজ করছেন এবং তীব্র যানজটের সৃষ্টি হয়েছে সেই যানজট নিরসনে কিন্তু মাননীয় প্রশাসক মহোদয় নিজেই রাস্তায় নেমে কিন্তু কাজ করে যাচ্ছে। আমরা দেখছি সরাসরি চরপাড়া এলাকায় যুক্ত রয়েছি। চরপাড়া এলাকাতে কিন্তু সেই ভারী বৃষ্টির ফলে কিন্তু যানজট এবং পানি জলবদ্ধতা সৃষ্টি হওয়ার ফলে কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সেই যানজট নিরসনে কিন্তু মাননীয় প্রশাসক মহোদয় কিন্তু নিজেই কাজ করে যাচ্ছে। আমরা দেখছি মাননীয় প্রশাসক মহোদয় কিন্তু রাত দিন বিরাম কাজ করে যাচ্ছে। আমরা দেখছি এই বৃষ্টিকে উপেক্ষা করে কিন্তু মাননীয় প্রশাসক মহোদয় কিন্তু কাজ করে যাচ্ছে। এই মুহূর্তে দেখার চেষ্টা করছি যে যানজট নিরসনে এবং ভারী বৃষ্টি পানি নিরসনের ফলে কিন্তু কীভাবে মাননীয় প্রশাসক মহোদয় কিন্তু রাস্তায় রয়েছেন এবং কীভাবে কাজ করে যাচ্ছে আমরা দেখছি। ময়মনসিংহ নগরীকে একটি আধুনিক নগরীতে রূপান্তরিত করার লক্ষ্যে কিন্তু মাননীয় প্রশাসক মহোদয় অবিরাম কাজ করে যাচ্ছে। অবিরাম কিন্তু দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। শুক্রবার এবং শনিবার সরকারি ছুটি থাকার পরেও কিন্তু মাননীয় প্রশাসক মহোদয় কিন্তু কাজ করে যাচ্ছে। মানুষের এই নগরীর কল্যাণে মানুষের কল্যাণকর কথা ভেবে কিন্তু এবং মানুষের উন্নয়নের কথা ভেবে মানুষের নিরাপদ কথা ভেবে কিন্তু মাননীয় প্রশাসক মহোদয় কিন্তু কাজ করে যাচ্ছেন। আমরা দেখছি সরাসরি যুক্ত রয়েছে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের অফিসিয়াল ফেসবুক লাইভে দেখার চেষ্টা করছি মাননীয় প্রশাসক মহোদয় কিন্তু কীভাবে কাজ করে যাচ্ছেন।